আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে বিষয়টি উঠে আসলো, এবার সরকার সরাসরি হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এবার এখন আর মাঠে কোনো ছাত্র নেই, সন্ত্রাসীদের দমন করতে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সরাসরি এমন গণভবন থেকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও কী কী বিষয় তুলে ধরেছেন এবং এই সরকার পথের আন্দোলন নিয়েও তিনি কী তথ্য বা আভাস দিলেন সেটাও জানতে পারবেন। অন্যদিকে কিন্তু এবার অবশেষে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই ঘটলো। আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে। এই কারফিউ ঘোষণার মাধ্যমে আরো কি কি বিষয় উঠে আসলো সেটাও জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানতে পারবেন এবার পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, গুলি, নিহত 60 জনের নিহতর তথ্য পাওয়া গেছে। তো আরো বাড়তে পারে এই সংখ্যাটি। আরো কি কি বিষয় উঠে আসলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। সে সাথে শাহবাগী আন্দোলনকারীদের উপর ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ অন্তত 3 জনের মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন স্তরের সংঘর্ষ, সারা দেশে নিহত হয়েছে একাধিক। মোবাইল ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপও বন্ধ ঘোষণা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার কি ঘটতে যাচ্ছে দেখছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার দেখে নিই এবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি কি তথ্য দিলেন দেশবাসীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে এবার তথ্য দিয়েছেন, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়েছে তিনি। কেননা তিনি স্পষ্ট করে যেটা বলেছেন, এখন যারা আছে তারা কিন্তু কেউ ছাত্র নয়, তারা সকলেই নাশকতাকারী এবং সন্ত্রাসীদের শক্ত হাতেই দমন করতে হবে, এমনই বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা হচ্ছে সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। চলমান পরিস্থিতিতে নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জানিয়েছেন তিনি। আজ রোববার 4 আগস্ট দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সারওয়ার আলম সরকার গণমাধ্যমকে এর তথ্য জানিয়েছেন। বেলা 11টায় গণভবনের বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। বৈঠক শেষে হয় 2টার দিকে। কমিটির আহ্বায়ক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফরেস্ট, ইন্টেলিজেন্স সহ আরও বিভিন্ন প্রতিরক্ষার সহ অনেক কমিটি, মোট সদস্য 29 জন। তিনি স্পষ্ট করে বলেছেন, এখন যারা আছেন তারা কেউ ছাত্র নয়, তারা হচ্ছে সন্ত্রাসী। এখন তাদের শক্ত হাতে দমন করা হবে। এবার কিন্তু অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করলো সরকার। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রবিবার 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পকলা, জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বলবৎ করা হলো। এর আগে ঘোষণা অনুযায়ী রবিবার রাত 8টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। তবে অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার সরকারের পদত্যাগের 1 দফা দাবি। রবিবার সকাল থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের পর সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 1 দফা দাবিতে সরকার পতনের আন্দোলনে নামে তারা। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করেছে তারা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগও এবং তাদের মধ্যে হাতাহাতি অনেক কিছুই হয়। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী কারফিউ অনির্দিষ্টকালের জন্য এখন থাকবে। এদিকে আরও যে বিষয়টা উঠে এসেছে, এবার পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত 19 জনের বেশি নিহতর তথ্য পাওয়া গেছে। সরকার পতনের 1 দফা দাবিতে রোববার শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অসহযোগের প্রথম দিনে সারা দেশে অন্তত 19 জনের মতো এখন পাওয়া গেছে, তবে এই বিষয়টি আরও বাড়বে। কর্মসূচিতে নিহতের মধ্যে মুন্সিগঞ্জে, রংপুরে, মাগুরায়, কুমিল্লায় 1, বগুড়ায়, ফেনীতে 5, পাবনায় 2, সিরাজগঞ্জে 1, বরিশালে ও 2 জনের মতো নিহতর তথ্য পাওয়া গেছে। মুন্সিগঞ্জ শহরের অনেকেই নিহত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা যেটা জানলেন যে 19 জনের মতো কিন্তু ইতিমধ্যে নিহতর তথ্য পাওয়া গেছে, তবে বিষয়টা বাড়বে। এদিকে শাহবাগী আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগের কিন্তু হামলা, গুলিবিদ্ধ অন্তত 3 জন। রাজধানী শাহবাগ এলাকায় 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার তথ্য জানিয়েছে বাংলাদেশের অন্যতম অনলাইন পোর্টাল দ্য ডেইলি স্টার। তাদের মধ্যে অন্তত 3 জনই গুলিবিদ্ধ হয়েছে। মন্ত্রিসভার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে দেওয়া সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম গতকালে
সারা 5টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকেই রাজপথে অবস্থান নেয় এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে এখনকার যে তথ্য সেটি হচ্ছে বিক্ষোভ সহিংসতায় অগ্নিগর্ভ দেশ, প্রায় 15 জেলায় 60 জনের মতো নিহত তথ্য এসেছে। বাংলাদেশের একটি অনলাইন মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটি পত্রিকা থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। তারা তুলে ধরেছে এই 60 জনের তালিকাও। ঢাকায় 7, মিরপুর 2, জিগাতলা 1, উত্তরা 2, কারণবাজার 1, ফার্মগেট 1, মুন্সিগঞ্জ 3, মাগুরা 1, সিরাজগঞ্জ 13 জন নিহত হয়েছে। পাবনায় 3, বগুড়া 4, জয়পুরহাট 1, রংপুর 2, সাভার 1, বরিশাল 1, কুমিল্লা 3, ফেনী 5, কিশোরগঞ্জ 4, লক্ষ্মীপুর 3, সিলেট 3, জয়পুরহাট 1, নরসিংদীতেও 6 জন মারা গিয়েছে। কারণবাজারের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। কারণবাজারের এক এলাকায় এক সংঘর্ষের সময় রিজাল করিম নামের একজন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীকে গুলি করে নিহত করা হয়েছে, এমন তথ্য প্রকাশ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগে এক দফা দাবিতে ঢাকা কর্মসূচিতে রাজধানীটা সহ ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা রাস্তায় নামে। দেশের বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ। এই ঘটনায় অন্তত এখন পর্যন্ত 60 জনের নিহতর তথ্য পাওয়া গেছে, এমনটাই জানালো এখন পর্যন্ত সর্বশেষ যে নিউজটা, সেটা আমি জাস্ট এই সংবাদের সাথে আপনাদের কালেক্ট করে বা সংযুক্ত করে দিলাম। এদিকে এবার হুঁশিয়ারি বার্তা এসেছে কিন্তু সরকারের পক্ষ থেকে। এবার তথ্যমন্ত্রী জানিয়েছেন, ছাত্ররা বিএনপি জামাতের সঙ্গে মিশে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমনে দেশের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষ কিন্তু সন্ত্রাস চায় না, তারা এই সন্ত্রাস প্রতিহত করবে, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এই আরাফা। তিনি বলেন, ছাত্ররা বিএনপি জামাতের সঙ্গে মিশে কর্মকাণ্ড শুরু করেছে। তিনি বলেন, সন্ত্রাস করলে আইন প্রয়োগ হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমনে দেশের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষ কিন্তু সন্ত্রাস চায় না, তারা সন্ত্রাস প্রতিহত করবে। রোববার জাতীয় সংসদে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন তথ্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব তিনিও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন যেটা হচ্ছে সেটা বিএনপি জামাতের সন্ত্রাস, আওয়ামী লীগের সাথে তাদের যে রাজনৈতিক চ্যালেঞ্জ সেটা এটিকে রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করব বলে হুঁশিয়ারি বার্তা দেন। এদিকে অনেক বিষয়ে তথ্য এসেছে। এটি সিরাজগঞ্জ ও কুমিল্লায় সংঘর্ষে 14 পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের থেকেও তথ্য জানানো হয়েছে। সিরাজগঞ্জের ইনায়তপুর থানায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে 13 জন পুলিশ সদস্য মারা গেছেন বলে সর্বশেষ তথ্য আমাদের হাতে এসেছে। এদিকে আরও বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে যে অনেকে আহত হয়েছে। সরকার পদত্যাগের এক দফার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঘটনা ঘটেছে। এর আগেও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তিনি জানান, এখন পর্যন্ত তার ওখানেও 11 জনের মতো নিহতর তথ্য এসেছে। তিনি বলেন, প্রাথমিক কোর্স ও চৌকিদার থেকে প্রাপ্ত সূত্রে মতে সিরাজগঞ্জে এ পর্যন্ত 11 জন পুলিশ সদস্যেরও মরদেহ পাওয়া গেছে। এটা আরও বাড়তে পারে বলেও জানান। এর আগে জেলা শহরের সংঘর্ষে আরও 4 জন নিহত হয়েছে এমনও খবর দেওয়া হচ্ছে। যেখানেই এই আন্দোলন সেখানেই খালি নিহত সংবাদ।